নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা একটা জিকে বই নিয়ে আলোচনা করব। তো এই বইটার কথা তোমরা অনেকে আমাকে অনেকদিন ধরে বলছিলে যে কিরণের যে ওয়ান লাইনার অ্যাপ্রোচের যে সাধারণ জ্ঞানের বইটা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো ফাইনালি আজকে ভিডিওটা করছি। দেখো, এই বইটার মধ্যে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো মূলত বলতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার পাশাপাশি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার জিকের জন্য তুমি বইটাকে ব্যবহার করতে পারো। এই বইটা মূলত লেখা হয়েছে এনসিইআরটি যে সিলেবাস সেটা মেনটেন করে, এবং এই বইটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও কিন্তু অবশ্যই রয়েছে। তো সেই প্রত্যেকটা বিষয় ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং এই বইটা আমার কাছে বিগত দিন 15 যাবত রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। আমি ইচ্ছা করে ভিডিওটা করিনি। তো বইটা ভালো করে দেখলাম, দেখার পরে আমার যেটা বলতে পারো মতামত, আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে এরকম নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, এরকম অনেক বইয়ের রিভিউ আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত স্ট্র্যাটেজি ভিডিও তো আমি করেই থাকি, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আচ্ছা দেখো, বইটা প্রকাশিত হয়েছে কিরণ প্রকাশনী থেকে, ঠিক আছে, লেখা রয়েছে এবং বলা হচ্ছে সাম্প্রতিক ও সংশোধিত সংস্করণ ওয়ান লাইনার অ্যাপ্রোচ সাধারণ জ্ঞান, এ ডিকশনারি অফ ফ্যাক্টস জেনারেল নলেজ। ঠিক আছে, এখানে বিভিন্ন যে বিষয়গুলো বইটার মধ্যে আছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে এবং এখানে লেখা রয়েছে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী লিখিত। আচ্ছা, সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা ব্যবহার করতে পারবে। দেখো, এই যে রিজনিংয়ের বইটা, এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাবে সামনের দিকে, এইটা এখনও করা হয়নি, এটা অবশ্যই চেষ্টা করবো ভিডিওটা করে দেওয়ার। এবং একদম লাস্টে দেখতে পাবে এখানে গণিত বইটা রয়েছে, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা রয়েছে। ঠিক আছে, তো দেখো এবার আমি বইটার থিকনেসটা দেখিয়ে দিই। বইটার থিকনেস বেশ মোটামুটি ঠিকঠাক বলতে পারো, এবং বইটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের বই, ছোটো সাইজের বই করা হয়েছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, কিরণের পেজ কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তো সেই তুলনায় এই বইটার পেজ কোয়ালিটি একটু বেটার বলতে পারো অন্যান্য বইগুলোর থেকে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে এখানে 299 টাকা লেখা রয়েছে। তো বইটার কিন্তু প্রিন্টেড প্রাইসটা কম রাখা হয়েছে, এর উপরে তোমরা মোটামুটি 35 থেকে 40% মতো ডিসকাউন্ট তো পেয়ে যাবে। তোমরা চাইলে এই বইটাকে, আমি যে দোকান থেকে বইটাকে মূলত নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখান থেকে বইটাকে কালেক্ট করতে পারো। অনলাইনে বা অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, সেই দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও অ্যামাজন থেকে তোমরা নিতে পারবে, অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ঠিক আছে, আমি ডিরেক্ট বইটার সূচিপত্রতে চলে আসবো। দেখো, এখানে লেখকের পরিচয় বলে একটা অংশ রয়েছে, এখানে কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। আচ্ছা, সূচিপত্র যদি চলে আসে, দেখো সূচিপত্রটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে। ঠিক আছে, এখানে যে সমস্ত বিষয়গুলো লেখা আছে যদি একটু ভালো করে দেখা যায়, খেয়াল করবে যে ভারতের ইতিহাস প্রথমে রয়েছে। ইতিহাসের মধ্যে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, তারপরে প্রাচীন ভারত রয়েছে, এখানে দেখতে পাবে প্রাচীন ভারতের যে বিভিন্ন টপিকগুলো, তারপরে ভারতের মধ্যযুগটা পুরোপুরি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই সাব টপিকগুলো তোমরা চাইলে পজ করে পড়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে এইভাবে পরপর গেছে, এবং এইখানে কিন্তু কোথাও দেখতে পাবে যে ওই জিনিসটা কিন্তু ভাগ করা হয়নি, যে মানে আধুনিক ভারতের ইতিহাস বলে কোনো পয়েন্ট কিন্তু এখানে সেই অর্থে দেওয়া হয়নি। তো সূচিপত্রের মধ্যেই একটা গণ্ডগোল আমার লেগেছে। আচ্ছা, এরপরে বিশ্ব ইতিহাসের মধ্যে দেখবে কিছু ঘটনার পরে এখানে কিন্তু আমরা পলিটির যে জায়গাটা সেটা কিন্তু এখানে মানে বলতে পারো যে সেই জিনিসটা এখানে একটা পয়েন্ট করে দেওয়া হয়নি, মানে হেডিংটা নেই। তার বদলে এখানে হঠাৎ করে দেখতে পাবে যে সংবিধানের প্রস্তাবনাটা শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ইতিহাসের মধ্যে। যাই হোক, এটা একটা কিন্তু অবশ্যই মিস্টেক রয়েছে সূচিপত্রতে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো পরপর রয়েছে। এখানে দেখতে পাবে ভূগোলের মধ্যে প্রথমে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়গুলো কভার করেছে। আচ্ছা, তারপরে যদি দেখা যায় দেখতে পাবে এখানে আঞ্চলিক ভূগোলের বিভিন্ন বিষয়গুলো কভার করেছে। তারপরে ভারতের ভূগোল এখানে রয়েছে বিভিন্ন টপিক। তারপরে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেই অর্থে তুমি কোনো রকমভাবে পাচ্ছ না, এখানে শুধু ভারতের ভূগোলটাই রয়েছে। বাংলা ভার্সনের বই যেহেতু, অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দেওয়া প্রয়োজন ছিল, সেটা কিন্তু বইটার মধ্যে নেই, এটাও একটা ড্রব্যাক বলতে পারো। আচ্ছা, এরপর স্বাধীনতা এবং দেশভাগ বলে একটা অংশ এখানটায় দেওয়া হয়েছে। ভারতের অর্থনীতি রয়েছে, এখানে অর্থনীতির বিভিন্ন অধ্যায় যেগুলো আছে সেগুলো এখানে তারা উল্লেখ করেছে। তারপরে কৃষি দেখতে পাবে, শিল্প রয়েছে আলাদা করে, এগুলো অর্থনীতির মধ্যেই পড়ে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র, এর মধ্যে ভৌত বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় রয়েছে। আচ্ছা, দেখতে পাবে এখানে গুরুত্বপূর্ণ তথ্য বলে কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তারপরে রসায়ন থেকে রয়েছে, রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য মাঝে মাঝে দেখতে পাবে, বিভিন্ন চ্যাপ্টারগুলো কভার করেছে। আচ্ছা, এখানে দেখতে পাবে জীবন বিজ্ঞানটা শুরু হচ্ছে, জীবন বিজ্ঞানের মধ্যে বোটানি বা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিজ্ঞান বিভিন্ন অধ্যায় রয়েছে। এখানে দেখতে পাবে কৃষি পশুপালন বলে একটা পয়েন্ট, ইকোলজি পরিবেশ মানে যেটা আমাদের এনভায়রনমেন্ট সেটা রয়েছে। কম্পিউটার থেকে কিছু তথ্য রয়েছে। এখানে আবার দেখতে পাবে ভারতের শিল্প সংস্কৃতি মানে স্ট্র্যাটেজিকের পোর্শন এখানে রয়েছে আর কি। আন্তর্জাতিক সংগঠন, পরিবর্তিত সাধারণ জ্ঞান,
বিভিন্ন যে স্ট্যাটিক জিকের পোর্শনগুলো সেগুলো কিন্তু তারা এইখানটায় লিখে দিয়েছে। দেখো ক্রীড়া পর্যন্ত রয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান রয়েছে এখানে, তারপরে গুরুত্বপূর্ণ দিন, ভারতীয় নোবেল পুরস্কারের প্রাপকেরা, এই সমস্ত বিষয় করে টোটাল 761 পাতা পর্যন্ত বইটার মধ্যে তথ্য রয়েছে। আচ্ছা, এবার আমি যদি চলে আসি যে বইটার মধ্যে ইতিহাসটা কেমন রয়েছে সেটা যদি একবার দেখা যায়। বইটার প্রেজেন্টেশন আমি প্রথমে তোমাদের বলে রাখি আহামরি কিছু ভালো নয়, কারণ এই বইটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগেনি। তো বলতে গেলে এই বইটার মধ্যে নেগেটিভ জিনিস আমার বেশি মনে হয়েছে, ঠিক আছে। কারণ আমাদের কাছে কিন্তু বাংলা ভার্সনের কথা যদি বলি, বাংলা ভার্সনে কিন্তু আমাদের কাছে অনেক অপশান রয়েছে জিকে বইয়ের। তার মধ্যে সবথেকে যেটা বেস্ট অপশান সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা জিকে মেডিজি যে বইটা, সেটার এখন তো একেবারে নতুন এডিশন বোধহয় 5th এডিশন চলছে, সেই বইটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। সেটা কিন্তু বলতে পারো বেঙ্গলি ভার্সনে একটা ভালো জিকের বই, জিএসের বইয়ের কথা বলছি না, জিকের বইয়ের কথা বলছি। সেটা কিন্তু একটা বলতে পারো যে মানে অনেক 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 বেটার অপশন এই বইটা থেকে। এছাড়াও তোমরা তরুণ গোয়েলের জিকে বইটা দেখেছো বেঙ্গলি ভার্সনে, সেটাও তোমরা অনেকে ফলো করো, সেটাও পড়া যেতে পারে। তবে এই বইটার কিন্তু প্রেজেন্টেশন বলো আমার একদম ভালো লাগেনি। বইটার মধ্যে প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। প্রথম কথা হচ্ছে এই বইটা যেহেতু বাংলাতে, মানে কিরণের বইগুলো ইংরেজি থেকে যখন বাংলাতে ট্রান্সলেট করা হয় প্রচুর কিন্তু বলতে পারো যে মিস্টেক হয়ে যায়। তো এই বইটার মধ্যে কিন্তু সেরকম প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। তো তবুও আমি তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া করে দিই, ভিডিওটা খুব বেশি বড় করবো না, কারণ এই বইটার মধ্যে বিশেষ ভালো কিছু আমার কিন্তু চোখে বাঁধেনি। দেখো ভারতের ইতিহাস, প্রথমে এখানে ইতিহাসের একটা নকশা মতো দেওয়া হয়েছে। এখানে দেখতে পাবে মূলত কিন্তু বইটা ওয়ান লাইনার ফরম্যাটে সাজানো। দেখো এক নজরে ভারতের ইতিহাস, এখানে একদম খ্রিস্টপূর্বাব্দ 6000 অব্দ থেকে পরপর সালভিত্তিক এই মানে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু তারা বিভিন্ন তথ্যগুলোকে এখানে দিয়েছে। আমি একবার দেখিয়ে দিই। দেখো এখানে একদম ইতিহাসের যে বলতে পারো 1947-48 সাল এই পর্যন্ত সেই প্রত্যেকটা সালে কী কী ঘটনা ঘটেছে সেগুলোকে এখানে পরপর দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে একটা চার্ট করে দিয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা রাজধানী কী ছিল, গুরুত্বপূর্ণ রাজা, শেষ রাজা, এই চারটা কাজের একটা জিনিস। আচ্ছা, ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো হয়েছিল সেগুলো এখানটায় দেওয়া আছে। এবং বইটার যে মানে লেখার যে ফন্ট একদম ছোট, মানে যাদের একটু চোখের প্রবলেম রয়েছে তাদের তো পড়তে খুবই অসুবিধা হবে। আমার নিজেরই ব্যক্তিগতভাবে মানে এত ছোট ফন্ট আমি পড়তে পারি না, খুব প্রবলেম হয়, ঠিক আছে। তো সেই জিনিসটাও কিন্তু একদম ভালো নেই বইটার মধ্যে। বইটাকে ইচ্ছা করলেই চওড়া করে ভালো করে করা যেতে পারতো, ফন্টগুলোকে বড় করা যেতে পারতো। আচ্ছা, বিভিন্ন শাসক এবং তাদের উপাধিগুলোর যে লিস্ট সেগুলো এখানে দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ সভাকবিতাদের লিখিত গ্রন্থ সেগুলো দেখতে পাচ্ছ। প্রাচীন ভারতের মধ্যে এখান থেকে অ্যাকচুয়ালি প্রাগৈতিহাসিক যুগ সাল ধরে ধরে পরপর এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, ঠিক আছে। এখানে অনেক বানান ভুল রয়েছে, আমি দেখেছি প্রচুর বানান ভুল রয়েছে, তথ্যের মধ্যে অনেক গন্ডগোল আছে। আচ্ছা, বৈদিক যুগ দেখতে পাবে, বৈদিক যুগের মধ্যেও তাই বিভিন্ন তথ্য যেগুলো সেগুলো ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু এখানে সাজানো হয়েছে, ঠিক আছে। একটা মানে আর 5টা জিকে বইতে যেরকম তথ্য থাকে মোটামুটি এই বইটার মধ্যে কিন্তু সেই ধরনের তথ্যই দেওয়া। যেমন ধরো এই যে মগধ সাম্রাজ্যের উত্থান, ঠিক আছে, দেখো এখানের মধ্যে যে স্পেলিং মিস্টেক রয়েছে, থয় আকার যেটা সেটা ওঠেইনি, এখানে একটা বক্স চলে এসছে। মগধ সাম্রাজ্য দেখো, মগধের মধ্যে দেখো হরজঙ্গ বংশের বানান দেখো একবার, ঠিক আছে। শিশুনাগ বংশের বা স্পেলিং দেখো, প্রচুর এরকম স্পেলিং মিস্টেক রয়েছে, ঠিক আছে। তো সেই সব দিক থেকে কিন্তু বইটা মোটেই একেবারে ভালো নয়। পড়তে গেলে পরে এরকম এত অজস্র যদি বানান ভুল থাকে কোনো বই কিন্তু পড়ে শান্তি পাওয়া যায় না, এটাতেও কিন্তু সেই একটা সমস্যা রয়ে গেছে, ঠিক আছে। দেখো দাক্ষিণাত্যের রাজবংশগুলি, তাছাড়া ওভারঅল এরকম ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু এগুলোকে সাজানো রয়েছে। এবং প্রেজেন্টেশন বইটার খুবই বাজে, একদমই ভালো প্রেজেন্টেশন আমার লাগেনি বইটার মধ্যে, কারণ এখানে কোনো ছবির ব্যবহার কিচ্ছু নেই। একটা জিকে বইতে যে প্রেজেন্টেশন যেরকম ধরনের হওয়া উচিত, কারণ মার্কেটে আমাদের কাছে অনেক ভালো অপশন রয়েছে, আমি কেন এই বইটা তোমাদেরকে রিকমেন্ডই বা করবো, তোমরাই বা কেন কিনে এই বইটা পড়তে যাবে, ঠিক আছে। দেখো স্পেলিং দেখো, গজনভি, ঠিক আছে, যে মুসলিম আক্রমণ, তুর্কিদের আক্রমণ, এখানে দেখো বিভিন্ন তথ্য যেগুলো সেগুলো ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু পুরোপুরিভাবে তারা প্রেজেন্ট করেছে, ঠিক আছে। এই বইটাকে মানে অনেক ভালো করে প্রেজেন্ট করা যেতে পারতো, মোটেই বইটার প্রেজেন্টেশন একেবারেই ভালো নয়। বিজয়নগর সাম্রাজ্য এগুলো সম্পর্কে এরকমভাবে কিন্তু এই যে ওয়ান লাইনার ফরম্যাটে বিভিন্ন তথ্যগুলোকে দিয়েছে, ঠিক আছে। অনেক সাজানো গোছানো যায় একটা জিকে বইকে, সেটা তোমরা কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটা দেখলে বুঝতে পারবে, বা তোমরা যদি WBCS চ্যালেঞ্জের বইটাকে দেখো, বা তোমরা যদি ক্র্যাক WBCS দেখো, সেই বইগুলো কিন্তু আমি বলবো জিকের জন্য অনেক ভালো বই। হ্যাঁ, এই বইটার দাম কম অনেক, কিন্তু দাম কমের সাথে কিন্তু বইটার তথ্য আমার মনে হয় না খুব একটা জাস্টিফাই করে। দেখো এক নজরে গুরুত্বপূর্ণ জনজাতীয় আন্দোলন, চুয়ার্স, ঠিক আছে, চুয়ার বিদ্রোহ, যেটা চুয়ার্স লিখে দিয়েছে, সিংফোস, কোয়াস, বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু পুরোপুরি ইংরেজি থেকে বাংলাতে তারা ট্রান্সলেট করেছে, ঠিক আছে। তো একদমই ভালো না এই জিনিসগুলো, আমার একদমই পছন্দ হয়নি বইটা, ঠিক আছে। দেখো এখানে পেজ একটু কাটাও, আমি ঠিকমতো করে এগুলো কাটিও নি আর, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কমিটি কমিশন এগুলো এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু বলতে পারো এক প্রকার ইতিহাসের যে মানে তথ্য সেগুলো এখানে দেওয়া। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি 150 পাতা পর্যন্ত ইতিহাস রয়েছে। আমি আর ইতিহাসের এখানে কিছু দেখাবো না, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কেমন কীভাবে সাজানো রয়েছে। দেখো এখানে ভারতের রাজনৈতিক ব্যবস্থা, সংবিধানের মধ্যে কেমন কী রয়েছে, দেখো চার্টার অ্যাক্ট 1793, এগুলো পরপর চার্টার অ্যাক্টগুলো এরকম দেওয়া রয়েছে। এর বেসিসে এখানে ওয়ান লাইনের কিছু ইনফরমেশন এখানে রয়েছে, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা জায়গা রয়েছে। ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় 1949 সালে 26শে নভেম্বর
এই তথ্যগুলো কিন্তু এখানে আছে। তো ওভারঅল যে তথ্যগুলোকে তারা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু ভালো, মানে ইনফরমেশন ওয়াইজ বইটা খারাপ নয়, ইনফরমেশন ওয়াইজ বইটা ভালো, কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বা যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেটা কিন্তু বলতে পারো এই বইটাকে মানে মার্কেটে টিকতে দেবে না অন্য বইয়ের সামনে। এটা এই বইটা অনেক দিন যাবতই বেরোচ্ছে, এটা তো নতুন এডিশন আমার কাছে রয়েছে, নতুন এডিশন বলতে লাস্ট যে এটা আর কি বেরিয়েছে। তবে এখানে সেভাবে লেখা নেই এটা যে কততম এডিশন, নিউ এডিশন বলে জাস্ট লিখে দিয়েছে, মানে কখন কি বেরিয়েছে সেটা কিন্তু তারা উল্লেখই করেনি, ঠিক আছে। তো যাই হোক, দেখো রাষ্ট্রপতি যেটা রয়েছে, রাষ্ট্রপতি দেশের প্রশাসনিক প্রধান, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক, দেশের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত রাষ্ট্রপতির নামে দেওয়া হয়, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো দেখতে হবে। এরকম পয়েন্ট ওয়াইজ কিন্তু এরকম ধারা যেগুলো রয়েছে, যে ধারাতে যে সমস্ত বিষয়গুলো সেগুলো এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আচ্ছা, উপরাষ্ট্রপতি সম্পর্কে তথ্য, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নির্বাচন কমিশন সম্পর্কে রয়েছে, দেখো 324 নম্বর ধারাতে যে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ, ফাইন্যান্স কমিশন সম্পর্কে রয়েছে, তারপরে সংসদ সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এভাবে মোটামুটি বইটার মধ্যে সাজানো। তো তোমরা পার্টিকুলারলি আমার কোনো একজন সাবস্ক্রাইবার রয়েছে, সে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছিল যে এই বইটা রিভিউ করার জন্য, বহুবার কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমার কাছে বইটা অনেক দিন যাবত রয়েছে, বইটা ভালো না বলে আমার মানে সেভাবে ইচ্ছা করেনি যে এই বইটাকে নিয়ে একটা রিভিউ করি। দেখো কোনো একটা বই ভালো হলে সেটা দেখাতেও ভালো লাগে, কিন্তু যেহেতু বারবার করে মানে অনেকেই বলছিলে যে এই বইটা, আমার গ্রুপে অনেকে বলছিল টেলিগ্রাম গ্রুপে যে এই বইটার একটা ভিডিও করার জন্য, তো সেই কারণের জন্যই কিন্তু আমি ভাবলাম যে না, তোমাদের একটা ভিডিও করে একবার দেখিয়ে দিই, যে এত কিউরিয়াসিটি রয়েছে তোমাদের মনের মধ্যে যে আমি বইটা নিয়ে আমার যে বক্তব্যটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। দেখো এখানে দেখতে পাবে যে সৌরজগৎ আছে, জিওগ্রাফিটা শুরু হয়ে গেছে, ভূগোল এখান থেকে স্টার্ট হচ্ছে। ভূগোলের অর্থ কি, ব্রহ্মাণ্ড এবং সৌরজগৎ, এখানে ব্রহ্মাণ্ড কি, তারাপুঞ্জ বা গ্যালাক্সি কি, নক্ষত্রপুঞ্জ, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, এরপরে এখানে এগুলো মূলত প্রাকৃতিক ভূগোল, সৌরজগৎ সম্পর্কে এখানে তথ্য দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তারপর এখানে বিভিন্ন ছবির কিছু কিছু ব্যবহার এই ভূগোলের ক্ষেত্রে টুকটাক পাবে, ইতিহাসের ক্ষেত্রে তো কোনো ছবি ওখানে দেওয়া হয়নি। আচ্ছা, পৃথিবী সম্পর্কে তথ্য, জোয়ার ভাটা কী, এই সমস্ত তথ্যগুলো রয়েছে। পৃথিবীর চলন সম্পর্কে তথ্য রয়েছে। তবে এই ছবিগুলোও কিন্তু যে খুব একটা মানে বাংলা ভার্সানে যে প্রচুর কিছু লেখা তা কিন্তু নয়, যেহেতু ইংরেজি বই থেকে এগুলোকে এক প্রকার বলতে পারো কপি পেস্ট করা, তো সেই জন্য এরকম রয়েছে। পৃথিবীর অভ্যন্তর দেখো, পৃথিবীর গঠনের এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এখানে প্রস্তর এবং মাটি সম্পর্কে তথ্য রয়েছে, বায়ুমণ্ডল সম্পর্কে এখানে তথ্য রয়েছে, বায়ু সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবেই কিন্তু মোটামুটি বইটার মধ্যে প্রেজেন্টেশন আছে। আচ্ছা, এগুলো আর দেখাচ্ছি না খুব একটা, মোটামুটি তোমাদের আইডিয়া হয়েছে যে এখানে প্রচুর তথ্যই দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ মানে অনেক ইনফরমেশন কিন্তু বলতে পারো যে এক প্রকার বেশি ইনফরমেশনে কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো আমাদের মানে রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে অতটা কাজে লাগে না, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের ভারতের ভূগোলটা শুরু হচ্ছে। ভারতের ভূগোলের মধ্যে দেখো প্রথমে এইভাবে দেওয়া আয়তন, জনসংখ্যার বৃদ্ধির হার কত, জনসংখ্যার শহর কীরকম কী রয়েছে সেগুলো, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে রয়েছে, একটা ছবি দেওয়া হয়েছে এখানে। এরপরে ধর্মের ভিত্তিতে ভারতের বর্তমান জনসংখ্যা, এগুলো সব আছে, এই সমস্ত ইনফরমেশন রয়েছে। আচ্ছা, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ যেগুলো সেগুলো সম্পর্কে এখানে রয়েছে। এই তথ্যগুলো আবার মোটামুটি সাজানোটা একটুখানি ভালো। পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত সম্পর্কে তথ্য পাবে, ভারতের গিরিপথগুলো সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো আর 5টা জিকে বইতে যেরকম মানে জিওগ্রাফি থেকেও তথ্য থাকে সেরকমই রয়েছে। তবে স্বাভাবিক উদ্ভিদ এবং বন্য জীবন দেখতে পাচ্ছ, তো এগুলো রয়েছে। স্বাধীনতা এবং দেশভাগ, এইখানে হঠাৎ করে এই পোর্শনটা কেন ঢোকানো হলো আমি বুঝলাম না, মানে এটা জিওগ্রাফির সাথে একটু সম্পর্ক তো রয়েছে আর কি, দেশভাগের যে বিষয়টা সেগুলো রয়েছে। এটা দেখতে পাবে যে এখানে বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল সেগুলো কমিটি সম্পর্কে রয়েছে, বিভিন্ন রাজ্য এবং তাদের জনসংখ্যা, ভারতীয় রাজ্যগুলো এখানে সম্পর্কে তথ্য রয়েছে, আসাম সম্পর্কে তথ্য রয়েছে, মণিপুর সম্পর্কে, মানে বিভিন্ন রাজ্যভিত্তিক ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়েছে। তো সিকিম সম্পর্কে রয়েছে। তো এর ভেতর থেকেও যে খুব বেশি প্রচুর তথ্য জানতে হয় তা না, বেসিক কিছু ইনফরমেশন রাজ্যগুলো সম্পর্কে প্রয়োজন সেগুলো রয়েছে। দেখো আচ্ছা, এখানে আবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু ওখানে উল্লেখ করা নেই, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে সামান্য কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে, তবে সেটার পরিমাণ খুবই কম, ঠিক আছে। যেরকম আমি সূচিপত্রটা দেখেছিলাম, এই জায়গাটা আমার চোখে পড়েনি বইটা দেখার সময়। পশ্চিমবঙ্গের এখানে কিছু তথ্য হালকার উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমি চলে আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে পরের যে সেকশন, সেখানে দেখা যাক কী রয়েছে। আচ্ছা, প্ল্যানিং কমিশন দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থনীতির যে জায়গা সেটার দেখতে পাবে প্রেজেন্টেশন রয়েছে এখানে। অর্থনীতিটা একটু দেখা যাক কোথার থেকে শুরু হচ্ছে, ভারতের অর্থনীতি এখান থেকে। দেখো অর্থনীতির মধ্যে দেখতে পাবে ভারত এক মিশ্র অর্থনীতি, এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। এখানে কিছু ইংরেজি টার্ম ইউজ করা হয়েছে, ভারতের অর্থনীতির গঠন বৈশিষ্ট্য, ঠিক আছে, জাতীয় রোজগারের ধারণা, এই সমস্ত বিভিন্ন টপিকগুলো দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, তারপরে এখানে ন্যাশনাল রুরাল হেলথ মিশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সম্পর্কে দেখতে পাচ্ছ, এগুলো আছে। এখানে রাজ্য ভিত্তিক দারিদ্র্যের অনুপাতের একটা যে মানে চার্ট দেওয়া হয়েছে, অর্থনৈতিক পরিকল্পনাগুলো পরপর এখানে আছে। তবে এইগুলো মানে যেহেতু দুটো লাইন এরকম ইউজ করা হয়েছে, তো এটাকে যদি ওয়ান লাইনের মানে ভাবে যদি দেওয়া হতো, একটা পেজের মধ্যে একটা লাইন করে যদি করা হতো সেটা কিন্তু আরও বেটার হতো। তো দেখো এখানে এগুলো আর খুব একটা দেখাচ্ছি না আর কি, ঠিক আছে। দেখো ভ্যাট সম্পর্কে তথ্য রয়েছে, মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম যে বইটার প্রেজেন্টেশন কেমন, পরিবহন এবং যোগাযোগ। তো এটা একটা মানে বলতে পারো যে এটা বেসিক তোমাদের একটা আইডিয়া করে দিলাম বইটা সম্পর্কে, কারণ এই বইটা সেই অর্থে রিভিউ করার মতো আমার
খুব একটা টেন্ডেন্সি নেই, কারণ বইটা আমার একেবারেই পছন্দ হয়নি। ঠিক আছে, এখানে সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, দেখতে পাবে। ভৌতবিজ্ঞান সাইট দেখো, সাইটোপোলজি, এখানে দেখতে ইকোলজি কী, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে কম বেশি দেওয়া রয়েছে। মোশন বা গতি সম্পর্কে রয়েছে এখানে। মূলত এইগুলোই এইভাবে প্রেজেন্টেশন, নিউটনের যে সূত্রগুলো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো সায়েন্সের পোর্শনের মধ্যে পড়ছে। এভাবে পরপর গেছে, মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই রয়েছে। ঠিক আছে, ভিডিওটা খুব বেশি বড় করবো না, মোটামুটি তোমাদের পেজ উল্টে দেখানোর মতোই রয়েছে আর কি বইটার মধ্যে। রসায়নের মধ্যে পদার্থের অবস্থা, পদার্থের বৈশিষ্ট্য কী, সেগুলো আলোচনা করেছে। মিশ্রণ কী রয়েছে, বা এখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে দেখো, চাইলে এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো যে কেমন কী লেখা রয়েছে না রয়েছে। তো ভাষার মধ্যে মানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে বইটার মধ্যে। ঠিক আছে, তো সায়েন্সের এরকমভাবে প্রেজেন্টেশন, আমি সায়েন্সটা আর খুব বেশি বড় করে দেখাচ্ছি না। এরপরে দেখো, এটা বায়োলজির পোর্শন রয়েছে, এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য এবং কার্যের মধ্যেই বানানটা দেখতে পাচ্ছ, স্পেলিং মিস্টেক রয়েছে। এরকম কিন্তু প্রচুর স্পেলিং মিস্টেক বইটার মধ্যে আছে, যেহেতু ট্রান্সলেশন করা হয়েছে সেই প্রবলেমটা কিন্তু বইটার মধ্যে চলে এসছে। আচ্ছা, প্রাণীবিজ্ঞানের মধ্যে বিভিন্ন তথ্য রয়েছে। পরিফেরা এই সম্পর্কে দেখতে পেলাম, তরুণাস্থি সম্পর্কে তথ্য রয়েছে এখানে। কিছু ছবির ব্যবহার বায়োলজির ক্ষেত্রে দেখতে পাবে। মানবদেহের রেচনতন্ত্র, মানব মস্তিষ্কের গঠন, এগুলো রয়েছে এখানে। কঙ্কালতন্ত্র একটা দিয়ে দিয়েছে ছবি, বিভিন্ন অ্যান্টিজেন অ্যান্টিবডি রয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো কুচকাজ আছে। আচ্ছা, এরপর আমি চলে আসবো যেটা দেখো, সেটা হচ্ছে একবারে স্ট্যাটিক জিকের পোর্শন। স্ট্যাটিক জিকেটা কেমন রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে যেখান থেকে, আমি যদি সেখানে চলে আসি, দেখো এইগুলো ভারী ধাতু, মার্কেট ধাতু, এগুলো সায়েন্সের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এরা ওপরে এখানে লিখেও দেয়নি যে কোথা থেকে যে কোন টপিকটা শুরু হচ্ছে, এটা পেজ ওপরে লেখা থাকলে বুঝতে সুবিধা হয়। দেখো, এখান থেকে ভারত, শিল্প এবং সংস্কৃতি, এখানে নৃত্যগুলো সম্পর্কে রয়েছে, বিভিন্ন রাজ্যের যে নৃত্য সেগুলো দেওয়া রয়েছে এখানটাতে, এগুলো স্ট্যাটিক জিকের পোর্শন। তো স্ট্যাটিক জিকে বলতে পারো যে মোটামুটি হ্যাঁ অ্যাভারেজ একটা দেওয়া রয়েছে, তবে অন্যান্য যে আলাদা করতে এখন বেঙ্গলি ভার্সনের স্ট্যাটিক জিকের বইও চলে এসেছে, সেটা অনেক ভালো, মণ্ডল প্রকাশনীর। শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, এখানে গুরুত্বপূর্ণ সৌধগুলো সম্পর্কে রয়েছে, গুরুত্বপূর্ণ ভাস্কর্য, চলচ্চিত্র জগৎ সম্পর্কে তথ্য রয়েছে। তো সবটাই কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ওয়ান লাইনের যদি পড়তে হয়, আমি ক্র্যাক WBCS বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, সেটা ওয়ান লাইনের ফরম্যাটে অনেক বেটার বই। ফোকাস জেনারেল স্টাডিজ বই রয়েছে, সেটা আর অনেক বেটার। আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবেই কিন্তু বলতে পারো স্ট্যাটিক জিকেটা দেওয়া। পরিবর্তিত সাধারণ জ্ঞান, এখানে পরিবর্ধিত, বুঝতে পারছো, এগুলো সব মানে ট্রান্সলেট করা। ঠিক আছে, ভারতরত্ন, পদ্মভূষণ এগুলো সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে বক্সের মধ্যে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা রয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা, সাহিত্যের ক্ষেত্রে অন্যান্য সে সমস্ত বুকার পুরস্কার প্রাপকেরা। তো এইভাবে কিন্তু এখানকার বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাচ্ছে পুরোপুরি এরকম, যেগুলো যেই টপিকগুলো থাকে স্ট্যাটিক জিকের মধ্যে, সেই সমস্ত টপিকই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, একদম শেষে দেওয়া রয়েছে। তো এইগুলো মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু সাজানো। তো এখানে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ দেখো এই যে বিশ্বের প্রমুখ স্টেডিয়ামগুলি, ওই সামনের টপিকে যেগুলো দেখলে সূচিপত্রের মধ্যে, প্রত্যেকটা টপিকে মোটামুটি স্ট্যাটিক জিকের মধ্যেও কিন্তু কভার করেছে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। তো বইটা একেবারেই তোমাদেরকে রিকমেন্ড করবো না, আমি বলবো এই বইটা বরং নিও না, এর থেকে অনেক ভালো অপশন আমাদের কাছে রয়েছে। তুমি চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, মণ্ডল প্রকাশনীর যে জিকে বইটা রয়েছে সেটা জিকে বই হিসেবে খুব ভালো। এছাড়াও যদি জেনারেল স্টাডিজের বই নিতে হয়, WBCS ম্যানুয়াল রয়েছে, ক্র্যাক WBCS রয়েছে, তারপর ছায়া প্রকাশনী WBCS চ্যালেঞ্জার রয়েছে। এছাড়াও তুমি চাইলে রায় মার্টিনের যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্র্যাকার বইটা রয়েছে সেটা পারচেস করতে পারো, ওগুলো অনেক ভালো অপশন। ঠিক আছে, তো আমি বলবো এর থেকে যেটা আর কি আমাদের তরুণ গোয়েল স্যারের যে বেঙ্গলি ভার্সনের জিকে বইটা, সেটাও অনেক ভালো বই, এই বইটা থেকে ফার বেটার। ঠিক আছে, তো এই বইটা একেবারেই রিকমেন্ড করছি না। তারপরেও যদি তোমার মনে হয় যে না, তোমার বইটা দেখে পছন্দ হয়েছে, যে তোমার এরকম বই পছন্দ বা এই কন্টেন্ট নিয়ে তুমি হ্যাপি থাকবে, তো তুমি চাইলে বইটাকে পারচেস করতে পারো। পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা সম্পর্কে হোক বা অন্য কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি আমার এটা নিয়ে অনেস্ট যে ওপিনিয়ন রয়েছে সেটা আমি দেওয়া তোমাদের সাথে চেষ্টা করলাম, যেটা আমি বরাবর করে থাকি, যে কোনো বই ভালো হলে আমি ভালো বলি, খারাপ হলে খারাপ বলে দিই। তো এই বইটা সত্যি ভালো একটা বই নয়, আমার একেবারেই পছন্দ হয়নি। তো কারো নিজস্ব বক্তব্যতে বা নিজস্ব মতামতে সেটাকে পছন্দ হতেও পারে, আমি আমার নিজের মতামতটা রাখলাম। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অনেস্ট ওপিনিয়ন যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম সেটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো বইয়ের যদি তোমাদের রিভিউ দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।